বিশ্বাস করবেন আমি একজন পদ্মা নদী স্পিডে পানি দিতে আছে, হঠাৎ নদীর মধ্যে তুফান শুরু হয়ে গেছে। আমার পাশে বসে এক ব্যক্তি বাবা 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 দেখো বাবা দেখো বাবা দেখো। বিশ্বাস কি বাবা আমাকে বাঁচাবে। ও কিন্তু মুসলমান কিন্তু বিশ্বাস ঠিক নেই, এরকম নাই? একজন মুসলমান আছে কবরের কাছে গিয়ে বাচ্চা চায়, এরকম নাই? তার মানে ও মুসলমানের বিশ্বাস ঠিক নেই, ও বেঈমান। তুমি ভালো মতো বোঝার চেষ্টা করবে শিরক কি জিনিস, কুফর কি জিনিস। তাহলে আমরা আস্তিকের দিকে আসছিলাম, আল্লাহ মানার দিকে আসছিলাম, এরপর আস্তে আস্তে কি হয়ে গেছে? আচ্ছা বলেন তো বিএনপি আল্লাহকে মানে না? আওয়ামী লীগরা মানে না? জাতীয় পার্টিরা মানে না? জাসদরা নামাজ পড়ে না? চরমনায় ওরাও তো নামাজ পড়ে, আল্লাহকে মানে। তো পার্থক্যটা কি? পার্থক্যটা কি? এর কথা আছে কি না? পার্থক্যটা কি বলেন তো? কে বলতে পারেন পার্থক্য? দেখেন আওয়ামী লীগ আল্লাহকে মানে, কোনো সন্দেহ নেই, কিন্তু পার্থক্য থেকে তারা মনে করে শান্তির পথ মুক্তির পথ সেকুলার না। সেকুলারিজম মানে বলেন তো কি? সেকুলারিজম অর্থ কি? ধর্মনিরপেক্ষ। এটাও ভুল, আমরা জানি না, সমস্যা। আমরা মনে করি সেকুলারিজমের অর্থ ধর্ম নিরপেক্ষবাদ, তোমার ধর্ম তুমি মানবে, আমার ধর্ম। এটা সেকুলারিজমের অর্থই না। সেকুলারিজমের অর্থ ধর্মহীনতা। নাউযুবিল্লাহ। সেকুলারিজমের অর্থ কি? ধর্মহীনতা। ধর্মহীনতা। যেখানে ধর্ম আছে সেখানে সেকুলার নাই, যেখানে সেকুলার আছে সেখানে ধর্ম নাই। ও জানি না আমি কি করতেছি, আমার বক্তব্যটা কি। এরপর ধরেন যদি মনে করি ধর্ম নিরপেক্ষতা, যদি কোন মুসলমান কোন ধার্মিক নিরপেক্ষ হয় ধর্মের ব্যাপারে, সে আর ধার্মিক থাকে না। যেমন ধরে না একজন হিন্দুকে যদি বলি তুমি কি তোমার হিন্দু ধর্মের পক্ষে না বিপক্ষে, সে কি বলবে? পক্ষে। যদি বলে বিপক্ষে, যদি চুপ থাকে ও হিন্দু ধর্ম। খ্রিস্টান ধর্মের পক্ষে কি পক্ষে না? পক্ষে। যদি বিপক্ষে থাকে, যদি চুপ থাকে, আর সভা বলবে না। বুঝেন? আমার বাবা সম্পর্কে প্রশ্ন করছে এটা কে, এখন আমি কি বলবো? বাবা। কি বলবো? যদি বলি বাবা না, সমস্যা কি হয়ে যাবে? যদি চুপ থাকি, আমার বাবা বলার সাথে সাথে আমার বাবা সব দেখবেন। এই টুপি সম্পর্কে প্রশ্ন করছেন, টুপিটা কার, আমি কি বলবো? আমার। যদি বলি না, আমি মালিক শেষ। যদি চুপ থাকি, দিকে চলে যাবে। আরো সহজে বুঝেন, আপনি জমি জরিপ করার জন্য আসছে কোর্ট থেকে, অফিসার প্রশ্ন জমি কার, আপনি কি বলবেন? আমার না, কেস ওই সময় ডিসমিস। যদি চুপ থাকে, আপনার পক্ষে রায় আসবে, বিপক্ষে রায় আসবে। আমি বাবার পক্ষে, আমি আমার জমির পক্ষে, আমি আমার টুপির পক্ষে, হিন্দু ধর্মের পক্ষে, খ্রিস্টান ধর্মের পক্ষে, ইহুদি ধর্মের পক্ষে, মুসলমান ধর্মের পক্ষে। এর জন্য কোন ধার্মিক নিরপেক্ষ না, যে নিরপেক্ষ সে ধার্মিক না। কোন ধার্মিক নিরপেক্ষ না। জোরে বলেন, কোন ধার্মিক নিরপেক্ষ না, যে নিরপেক্ষ সে ধার্মিক না। মুখস্থ করেন, কোন ধার্মিক নিরপেক্ষ না, সে নিরপেক্ষ ধার্মিক না। তো ভালোভাবে বুঝবেন, কোন ধার্মিক নিরপেক্ষ হতে পারে না, প্রত্যেক ধার্মিক তার পক্ষে, ধর্মের পক্ষে। আল্লাহ কি বলেন? ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আর আপনার কাছে একমাত্র মহান ধর্ম কি? ইসলাম। জোরে বলেন ইসলাম। তা তুমি কিভাবে বলো যে আমি নিরপেক্ষ? তুমি কিভাবে বলো? আসলে তোমার জ্ঞান নেই, তুমি জানা গেল, তুমি মূর্খ। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা মূর্খতা। আমি গবেষণা করে দিচ্ছি, আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা কি? সবচেয়ে বড় সমস্যা মূর্খতা।
কি করো নিজেও জানে না। আচ্ছা বলেন তো ডেমোক্রেসি শব্দের অর্থ কি? গণতন্ত্র। ডেমো মানে জনগণ, কৃষি মানে কি আইন। এটা গ্রিক শব্দ। এই শব্দটা কোথা? গ্রিক শব্দ। শব্দ আবিষ্কার হয়েছে কবে? ঈসাই সালের 2500 বছর আগে। সক্রেটিস প্রথম স্টেট কিভাবে সৃষ্টি হয় সেখানে ডেমোক্রেসি, ডেমো মানে জনগণ, কৃষি মানে আইন। থিওক্রাসি মানে কি? খোদাই আইন। ডেমোক্রেসি মানে কি? জনগণের আইন। এর ভিত্তি তিনটা। ডেমোক্রেসির ভিত্তি কয়টা? বাই দ্য পিপল, of the people, for the people. এটা হলো গণতন্ত্রের ভিত্তি। গণতন্ত্র মানে জনগণ যেইটাকে আইন মনে করবে, ভালো মনে করবে, সেইটা অন্য কোন ধর্মগ্রন্থের বিপরীত যদি হয় সেইটাই আইন হিসেবে বলবৎ হবে। এটার নাম ডেমোক্রেসি। বুঝতে পারছি? এবার বলেন তো, তুমি গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। গণতন্ত্র, গণ মানে জনগণ, তন্ত্র মানে আইন। অর্থাৎ কি দাঁড়াইলো? জনগণের আইন। জনগণের আইন, গণতন্ত্র। আসলে জানি না গণতন্ত্র কি জিনিস। সমস্যা কোন জায়গায় হাত দেবো বুঝি না। আচ্ছা বলেন তো, আপনার কোরআন কি মানে সবাই এখানে? 30 পারা মানেন না কয়েক পারা মানেন? সব সূরা মানেন না কিছু সূরা মানেন? সব আয়াত মানেন না কিছু আয়াত? কেউ যদি বলে আমি কোরআনের সব আয়াত মানি, এই ছোট্ট একটা আয়াত আমাকে ভালো লাগে, নাউজুবিল্লাহ। আমার বাবা পছন্দ করে না, কিন্তু আমিও পছন্দ করি না। আমার মেয়ে পছন্দ করে না, কিন্তু আমিও পছন্দ করি না। আমার দল পছন্দ করে না, কিন্তু আমিও পছন্দ করি না। আমার খারাপ লাগে, কিন্তু ভালো লাগে না। ছোট্ট একটা আয়াত। আমার ইমান ঠিক আছে না? আমি নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি পর্দা করি, আমার টুপি আছে, দাড়ি আছে, লম্বা জামা আছে, সব কিছু আছে, সব কোনো কিছু ত্রুটি নেই। শুধু ছোট্ট একটা ইমান নাই। ইমান ঠিক আছে না? নামাজ পড়লো, রোজা রাখলেও বুঝবেন না বাংলা কথা। আমি আরো সমাজে বুঝাবো, আপনারা বাংলাদেশে বুঝবেন, আমি সমাজে বুঝবো। এটা কয় টাকার নোট? 99 জায়গায় মিল আছে। কয় জায়গা? 99 জায়গা। এক জায়গায় মিল নাই। অরিজিনাল না নকল? কয় জায়গায় মিল নাই? এক জায়গায়। 99 জায়গায় মিল, শুধু এক জায়গায় মিল নেই, সমস্যা কি? জাল। হ্যাঁ? কয় জায়গায় মিল না থাকে? ঠিক ইমানের বেলা, ভালো মতো শোনো বুঝো। ইমানের বেলা, বিশ্বাসের বেলা, ইমানের বেলায় যদি 99 জায়গায় মিল থাকে, এক জায়গায় মিল না থাকে, তোমার ইমান ঠিক নাই। এই মাত্রই বলছে আল্লাহকে মানছো, আল্লাহ সিফাত মানো নাই। আল্লাহকে মানছো, আল্লাহর সাথে শিরক করছো। কোরআনে সব জায়গায় মানছো, এক জায়গায় মানো নাই। কথা শেষ। বোঝার চেষ্টা করো। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি সন্তান বাবাকে অস্বীকার করে, জারজ। যদি কোন ব্যক্তি আল্লাহর হুকুম না মানে ফাসেক হয়, নামাজ না পড়লে ফাসেক, রোজা না রাখলে ফাসেক, মদ পান করলে ফাসেক, সুদ খাইলে ফাসেক, যদি বলে নামাজ লাগে না, ফাসেক, রোজা লাগে না, ফাসেক, মদ হালাল, ফাসেক, অস্বীকার করিব না। নফস এবং শয়তানের ধোঁকায় নামাজ নাই পড়তে পারি, আজকে হোক কালকে হোক একদিন আল্লাহ কবুল করে পড়বো। নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া রোজা নাই রাখতে পারি, কিন্তু আল্লাহ কবুল করলে একদিন না একদিন নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া জেনা ব্যভিচার করতেই পারি, আল্লাহ কবুল করলে একদিন না একদিন তওবা করব। জায়েজ মনে করিব না, হালাল মনে করিব না, খবরদার হালাল মনে করিব না।
শয়তানের ধোঁকায় বলতেই পারি আমি ইসলামী হুকুমাতের পক্ষে কাজ করতে পারি না, কিন্তু খবরটা যদি বলি লাগে না, যারা কাজ করে তাকে পছন্দ করো না, তুমি বেঈমান হয়ে যাবা, বেঈমান হয়ে যাবা। খবরটা কোরআনের সবটা আয়াত যদি অমান্য করো তুমি বেঈমান। এর ফতোয়া সভা আল্লাহ বলছে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। গোটা দুনিয়া আমার সব, আসমান বানাইছে আমি, জমিন আমি, জমিনের স্রষ্টা আমি, তারকা, চন্দ্র, সূর্য, বাতাস, তোকে, তোর বাবাকে, তোর দাদাকে, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি আল্লাহ, যিনি সব কিছু আমার, আইনও চলবে আমার। কে বলছে? না না, চারুমে কৃষ্ণ মহাদেশ না, মুক্তি সাহেব বলছে। যদি আল্লাহকে মানো, কোরআনকে মানো, তো আয়াত মানো না কেন? এই আয়াত অস্বীকার করো কেন? পছন্দ করো না কেন? তুমি তো বেঈমান হয়ে গেছে। তোমার সাথে আমার কিসের তুলনা? তোমার সাথে আমার কিসের তুলনা? তুমি তো নাস্তিক, আমি আস্তিক। তুমি নামাজ পড়ো না, আমি নামাজ পড়ি। তুমি আল্লাহকে মানো, আমি আল্লাহকে মানি। তোমার সাথে মিলবে কি বলো? ঠিক। বোঝার চেষ্টা করব। এর জন্য আমি অনেক সময় বলি, কিয়ামতের ময়দানে অনেক মুসল্লি দেখবে লক্ষ লক্ষ বেড়ের মধ্যে, লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ। আল্লাহ, আমি যে আঙ্গারিয়া জামে মসজিদের ইমাম ছিলাম, আমি তো মুফতি সাহেব ছিলাম, মুহাদ্দিস সাহেব ছিলাম, আমি তো তাহাজ্জুদ গুজার ছিলাম। এই যে দেখো আমার কবরের নামাজ, এত জেনার গুনাহ আসলো কোথা থেকে? এত সুদের গুনাহ কোথা থেকে? এত মদের গুনাহ কোথা থেকে? আল্লাহ বলেন আমি জানি তুই মদ পান করস নাই, কিন্তু যাদেরকে ভোট দিয়া মদের আইন পাস করছো, মদকে হালাল করছো, যাদেরকে ভোট দিয়ে সুদকে হালাল করছো, যাদেরকে ভোট দিয়া জেনাকে বন্ধ করছো, তোর ভোট ব্যতীত, তোর সমর্থন ব্যতীত এই জেনার আইন, মদের আইন পাস করতে পারতো না। তাহলে তোর কারণে মদের আইন পাস হয়েছে, সমস্ত গুলা তোর উপরে। আল্লাহু আকবার। শোনে বিশ্বাস হয়। এই আঙ্গারিয়া খাল, এইটার মধ্যে একসময় নৌকা দিত না, খেয়া দিত এটি সবসময় ছিল না। ধরে না, এই আঙ্গারিয়া খালের অনেক জায়গায় খেয়া আছে, নদী। কিছু যুবক আপনাদের এই বাজারে, তারা সবাই বসে, খেয়ালা ভাই আমরা তো যুবক ইচ্ছা করছে চুরি করবো, তুমি একটু খেয়া পার করে দাও। খেয়ালা বলছে আমি সরমিনার মুড়ি করে, আমি তো তাবলিগে যাই, তোরা চুরি করবো, তোদের চুরির ভাগের মধ্যে কিন্তু আমি নাই, ভাগ থাকার মধ্যে আমি নাই। কিন্তু যেহেতু তোরা একটু চুরি করবি, সবাই যুবক মানুষ ইচ্ছা করছো, আর আমার খেয়া ব্যতীত পারবি না, তুমি ধাক্কা দিয়ে দিই। খেয়ালা চোর দিকে উঠে ধাক্কা দিয়ে পার করে দিছে। চোর খেয়ালার কোনো দোষ আছে? চোরের ভাগে তো নেই। ধরে না, এই যে একটা সংশয়, এই যে দেখেন একটা সংশয়, এটা কি? আমি স্পিকার, আমি বিল উত্থাপন করলাম, হ্যাঁ ভালো মতো হাত তুললেন না, আমি খুব ভালো মতো। বিল কাকি আল্লাহ বলতে কেউ নেই। বিল কি? আল্লাহ বলতে এর সমর্থনে কে কে আছেন হাত তুলেন। যদি হাত তোলেন অবস্থাটা কি হবে? এই বুঝতে পারছেন? ওই করলাম না, আমি আগে হাত তুলে এইটা একটা সংসদ, আমি স্পিকার, আমি আপনার সবাই এমপি। সুন্দর কথা, আপনার সবাই এমপি। আমি তো বিল উত্থাপন করলাম যে সংসদ বিল উত্থাপন করতে আল্লাহ বলতে কেউ নাই। কে কে সমর্থন করে হাত তুলেন। ইমানের অবস্থাটা কি? কি তোলার কারণে? সমর্থনটাকে মনে করছেন কি? এবার আসেন, আমরা এখানে সংসদ একটা বিল উত্থাপন করলাম, মদ বাংলাদেশে বৈধ। মদ কি? কে কে রাজি আছেন হাত তুলেন। যদি হাত তুলেন, হ্যাঁ পাস করছে, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত, হ্যাঁ জয়যুক্ত। আচ্ছা বলেন তো, আপনারা সমর্থন না দিলে এই মদের আইন পাস হইতো?
এখন এই মদের আইন যে পাশ হয়ে গেল দায়িত্ব কে নিবে? হাত উঠে বুঝলাম না। যারা হাত তুলছে মনে মনে করে সিল দিছি। তা আমার ভাই দাঁড়াইছে না, আমাদের ডিপ টিউবওয়েল দিছে না হুজুর, আমাদের 500 টাকা দিছে না হুজুর। তুমি কি জানো বাংলাদেশে জেনা বৈধ? একজন মুফতি সাহেবের স্ত্রীও যদি আল্লাহ না করুন অবৈধ কাজে লিপ্ত হয়, একজন পীর সাহেবের স্ত্রীও যদি আল্লাহ না করুক অবৈধ কাজে লিপ্ত হয়, আর যদি সেই মহিলা এবং সেই পুরুষ গিয়া কোনে বলে যে জজ সাহেব আমাদের সম্মতি ছিল, এই কাজে আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বাবার কোনো ক্ষমতা নাই তার বিচার করা। বাংলাদেশের জন্য সম্পূর্ণ বৈধ। এই বৈধ কারা করছে? সংসদের লোকেরা বানাইছে কারা? আপনাদের কোনো দোষ নেই, আপনি তো 500 টাকা দিয়েছেন। এর জন্য কিয়ামতের ময়দানে বহু মুসল্লি কপালের দাগ দেখবে, লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ জিনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, চুরির গুনাহ, ডাকাতির গুনাহ, খুনের গুনাহ। বলে আল্লাহ আমি তো না, তাহলে তুই যাদেরকে বানাইছো সব দায় দায়িত্ব। মসজিদ বানাইলে সওয়াব হবে, মন্দির বানাইলে মসজিদ বানাইলে সওয়াব হবে, মদের বার বানাইলে এত কেন বুঝো না? এ আমার যুবক বাবার মুসলিম বাবার, আমার উপর রাগ করিও না, তোমার মনে যা চায় তাই করো। আমার বিরুদ্ধে সারাদিন বকাবকি করে আমাকে যত গালি দেবো না আফসোস নাই। আমাকে আর কি গালি দিবা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার চেয়ে 1000 গুণ বেশি গালি দিছে, 1000 গুণ, কোটি গুণ বেশি গালি দিছে। আমার নবীকে রক্ত ঝরাইছে, আমার নবীর দান শহীদ করিয়া ফেলাইছে। যদি নবীকে দান বেঈমানরা শাহাদাত বরণ করাইতে পারে, আমার নবীর রক্ত ঝরাইতে পারে, আমি কি কিছু সাতাম। ফাজাইল আমরের মধ্যে জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। এই আয়াতের মাধ্যমে ফাজাইল আমল কিতাব শুরু করছে। এই দাওয়াতের চ্যাপ্টারে তিনি একটা কথা বলছেন, যদি দেখো তোমার দাওয়াতে, তোমার ওয়াজে, তোমার নসিহতে, তোমার কাজ ইসলামের দুশমনরাও খুশি, তোমাকে খুবই পেয়ারা পেয়ারা করে, নিশ্চয়ই মনে রাখবে ইসলামের কোন অংশ ছাড়িয়ে দিছো। তুমি ইসলামের পুরো কোন অংশ পালন করো না, তুমি ইসলামের গোটা অংশ পালন করবা। আর বেঈমানরা তোমাকে সত্য মনে করবে না, এটা কোনোদিন হইতে পারে না, কোনোদিন হওয়া সম্ভব না। ইসলামের পুরোপুরি কাজ করতে গেলে বেঈমানদের কলিজার মধ্যে লাগবেই। যাই আমি যে আয়াত শরীফ তেলাওয়াত করছি, আল্লাহর কালামে পাকের মধ্যে ফরমান ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সারির। আজকে এখানে যত মানুষ দেখতে আসো, কিয়ামতের ময়দানে আমরা দুই ভাগে ভাগ হয়ে যাব, এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এক দল জান্নাতি আর এক দল জাহান্নামী। এক দল জান্নাতি জাহান্নামে। তোমার আমার ঈমান নাই দেখে তোমার আমার কোনো টেনশন নাই। ধরে না আজকে শরীয়তপুরের জেলার এসপি সাহেব যেখানে আসিয়া দাঁড়ায় বলবে, এখানে যত মানুষ আছে এর মধ্যে অর্ধেক মানুষকে অ্যারেস্ট করা হবে, জেলে নিয়ে যাওয়া হবে, অর্ধেক মানুষকে ছাড়িয়ে দেওয়া হবে। এই ঘোষণা দিলে তোমার আমার পরিচয় মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাইত, না জানে আমি অ্যারেস্ট হয়ে যাই কে, না জানে আমি অ্যারেস্ট হয়ে যাই কিনা। আল্লাহ আল্লাহ আল্লাহ, না জানে আমি জেলে চলে যাই কি। ও মুসলমান বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, ও মুসলমান মুমিনের দলেরা, যারা আল্লাহকে বিশ্বাস না তাদের কাছে কোনো বয়ান নাই, যারা কোরআনকে মানো না তাদের কাছে বয়ান নাই, যারা আমার নবীকে মানো না তাদের কাছে বয়ান নাই।
কোরআনকে মানো, আল্লাহকে মানো, আমার নবীকে মানো। খবরদার খবরদার খবরদার, হিসাব নিকাশ না মিলাইয়া তো আমার মাওলার কবরে যাইও না। বাবারে, ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, গভীর রাত্রে অগ্নি ঘরের মধ্যে ঢুকে কোনো টেনশন নাই। যেরকম তোমার শ্বশুর বাড়িতে রাত্র 3টায় গিয়া নক করছো, শ্বশুর আওয়াজ দিছে কে, তুমি বললে আব্বু আমি আপনার জামাই। তুমি শ্বশুর ডাক দিয়ে বলবে জলদি ওর জামাই আসছে, এত রাত্রে কেন আসছে, কি বিপদে পড়ছে, বাকি ধরা, বিছানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর, পানির ব্যবস্থা কর। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রে ঢুকো না কেন কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। আর ঘরের মালিকের সাথে পরিচয় না করিয়া যে গভীর রাত্রে দরজায় নক করো, কে পরিচয় দিতে না পারলি বলে চোর আসছে, ডাকাত আসছে, ধর ওকে মা, অপমান কর। যেহেতু ঘরের মালিকের সাথে তোমার কোনো পরিচয় নাই, ঠিক কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কেউ কবরে যাইও না। যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতেই পারো, যখনই কবরের মালিকের বন্ধুরা কবরে যাবে, আল্লাহ পাক ডাক দিল, হে ফেরেশতারা, আমার বন্ধু আছে, আমার দোস্ত আছে, ফাফরুশুল ফরাশ মিনাল জান্নাহ ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আমার বন্ধুর গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, আমার বন্ধুর কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামত দিয়ে গোটা কবরকে ভরিয়া দে। যেহেতু কবরের মালিকের সাথে তোমার পরিচয় আছে, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যে কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক বলবে আরশে নিচে কবরের মালিকের সাথে পরিচয় করিয়া, কিয়ামতের মালিকের সাথে পরিচয় করিয়া যে কিয়ামতে উঠতেই পারো। কিয়ামতের মালিক তোমার আমল নামার নেকের বল ওজন করিয়া দিবে। পুসরাতের মালিকের সাথে পরিচয় করিয়া যদি পৌঁছে উঠতেই পারো, وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا। পুসরাতের মালিক তোমাকে পারি করাইয়া পারি দিয়া জান্নাতে নিয়ে যাবে। জান্নাতের মালিক তোমার সালামু কাওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি আর শান্তি। শান্তি কি জিনিস আমার কোনদিন দেখা লাগবে না আল্লাহ। কিন্তু কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া যে কবরে যাওয়া, আল্লাহ কবরের মালিক বলে, কবরের মাটি আমার দুশ্মন, আমার দুশ্মন, আমার শত্রু আছে, কবরের মাটি চাপ দে। কবরের দুই পাশের মাটি এত করে চাপ ধরবেন, চাপের চলে এক পাঁচর হাঁটে আর এক পাঁচর লাগাই ফেলবে। কবরের মালিক বলে, ফেরেশতা আমার দুশ্মন আছে, আগুন ধরাইয়া দে। অমনি গোটা আগুনে পুড়িয়ে যাবে। কবরের মালিক বলে, সাপ জড়াইয়া দাও। অমনি 99টা সাপ নাফরমানে জড়াইয়া ধরবে। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া, কিয়ামতের মালিক বলবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহ্হার, আজকে আমি মালিক, অন্য কেউ মালিক না। কার ক্ষমতা চলবে না, কার বাহাদুরি চলবে না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া কিয়ামতের ময়দানে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দিবে। যদি মিজানের মালিকের সাথে পরিচয় না করিয়া মিজানের মধ্যে উঠে, পাল্লার মধ্যে উঠো, গুনার পাল্লা ওজন হয়ে যাবে। যদি পুসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পুসরাতকারী দেখা শুরু করো, অনাদারু যালিমিনা ফিহা জিসিয়া, তুমি ঘুম করে জাহান্নামের মধ্যে পড়িয়া যাবা। জাহান্নামের মধ্যে যখন জাহান্নামে পড়িয়া যাবে, 1 বছর 2 বছর 30-40 বছর নয়,
70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। هل أتاك حديث الغاشية وجوه يومئذ خاشعة عاملة ناصبة تصلى نارا حامية تسقى من عين آنية ليس لهم طعام إلا من ضريع যখনই নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে, তখন আগুনের নহরের মধ্য থেকে ডাইরেক্ট বালতি বলে আগুন খাওয়া দেওয়া হবে। ও মুসলমান, ও মুমিনের দলেরা, তুমি কি জানো না মাওলার ভাইয়ের জাহান্নামের ভাই পাথর টাসটা খুলে ফাটিয়ে গেছে? তুমি কি জানো না মাওলার ভাইয়ের জাহান্নামের ভাই পাথর কাঁপতে কাঁপতে নহর গাড়ি করিয়া দিছে? তুমি কি জানো না মাওলার ভয়ে পাথর গড়াইয়া 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 করাইয়া করিয়া যাইতে আছে? ও মানুষ মাত্রা পাথরের দলেরা, জানি আমার ভয়ে তোমাদের কলম নরম হবে না। ثم قست قلوبكم من بعد ذلك فهي كالحجارة أشد قسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإنما يحدث من خشية الله وإنما يحدث من خشية الله والله بغافل عما تعملون يرجع পাথর আমার মাওলার ভয়ে একদল পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া করিয়া যাইতে আছে, একদল পাথর মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া নহর জারি করিয়া ফেলাইতে আছে। কিন্তু আমাদের কলব তো পাথরের চেয়ে শক্ত হয়ে গেল, জানি আমার বয়ানে তোমাদের কলব নরম হবে না। যেরকম শক্ত পাথর ভাঙার জন্য হাতুড়িওয়ালা যখন হাতুড় দিয়া পাথরের উপরে বাড়ি দেয়, পাথর বলা হলো হাতুড়িওয়ালা তোমাকে ভাঙতে পারবে না। তখন হাতুড়িওয়ালা বলে, জানি এই ছোট পাথরে শুধু ছোট হাতুড়ি তুমি ভাঙবা না, আমি তোমার জন্য বড় হাতুড়ি নিয়ে আসতে আছি। এরপর হাতুড়ি দিয়া যখন পাথরের উপরে জোরে বাড়ি মারে, পাথর আমরা ভাঙিয়া ছাড়ে না। ঠিক জানি আমার বয়ানে তোমাদের কলম নরম হবে না। এই শক্ত কলমকে নরম করার জন্য, ভাঙার জন্য আল্লাহ জাহান্নামের মধ্যে বড় বড় আগুনের হাতুড়ি তৈরি করিয়া রাখছে। ওই আগুনের লোহার হাতুড়ি দিয়া কলমকে না টাকাইয়া নরম না করি আমার মাওলায় ছাড়বে। ও আমার বাবারা, ও যুবকরা, ও আমার মুরব্বী, দুনিয়া কয়দিন 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 কয়দিন। ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বড় ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ছাত্র ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, অনেক সাথী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়া নিয়ে বিদায়ের পরে কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা করছো? হিসাব নিকাশ না মিলাইয়া কেউ আমার কবরে যাইও না। তবে যদি তুমি বেঈমান হয়ে যাও, তোমার কাছে আমার কোনো ভয় নাই। তুমি কোরআন হাদিস না মানলে তোমার কাছে আমার কোনো নসিহত নাই। তুমি আল্লাহকে না মানলে তোমার কাছে আমার কোনো ভয় নাই। কিন্তু আল্লাহ আমার রাসূলকে মানো, আমার মাওলাকে রাজি খুশি না করিয়া কেউ আমার কবরে যাইও না। তবে মুমিন মুসলমানদের সবাই মনে চায় গুনাহ করে দুনিয়া না কামাল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জান্নাতে কামে কিন্তু
চায় না, কিন্তু কেনই বা আমরা কেমন করতে পারি না, কেমন ভাবনার কাজ করতে পারি না, এর মূল কারণ আপনাদের আমার পিছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে বাবা। খবরদার বর্তমান যমুনা পীর বুঝবে ভেজাল। ব্যবসা দলাদলি হিংসা হাসনাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে ডাকবেন, আলহামদুলিল্লাহ সুন্নাত মুতাবিক আমল আকলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বিলিখতন নাম কি ফলে পরিচয় আমি চরমনায় বুঝি না, চরমনায় দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমনায় যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে নিয়ে পারো, গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলম নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন নামের পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন ধরিয়া রইছে। চোখে কলম ছাড়লে জাহান্নামের আগুন নিভানো সম্ভব। কাজেই আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো। কিয়ামতের ময়দানে আমরা সবাই বলাবলি করে আমার জান্নাতে দেওয়ার তৌফিক দিয়া দাও। আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ। আর মাওলা আল্লাহ Allah teruskan agar baik niat Tuhan Allah Nabi posession Allah tahu bagaimana nama kalau berada depan kita dapat kami Allah tahu zati syam terima Muhammad Allah amin berdoa আমার দিকে আল্লাহ তোমার পয়গম্বর হাত ও সুন্নাত তালুকে আমাদের সবার গুনাহ মাফ করে আল্লাহ আমিন আল্লাহ মাফ করো ভাইরা ক্ষমা করো ভাইরা তোমার নামে এখানে কেন আসছে আল্লাহ আমরা যিনি কিনা জন্য আসি না চাওয়ার পর আসি না কেউ নামাজ কাজা কিনা আল্লাহ আল্লাহ